नमस्कार बंधुरा वेलकाम टू माई रान्नाघर। आजकेर आमार रेसिपि माछेर पोस्त। आमी एखाने 4 पिस माछ निয়েছি। माछगुलोके आमी नुन हलुद माखिए रेखे दिएছি। गैसटाके अन करे कड़ाई बसिए दिएছি। तो कड़ाइर मध्य आमी 2 चामच परिमाण सर्षेर तेल दिए दिलाम। तेलेर मध्य दिए दिलाम अल्प परिमाणे नुन, अल्प परिमाणे हलुद गुঁড়ো। तेल गरम हो गेছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আর এক সাইড পাল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। फोड़न থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো কাটা। টমেটোটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব, টমেটোর কাঁচা ভাবটা যেন না থাকে। এবার দিলাম পেঁয়াজ বাটা, নুন দিলাম স্বাদ মতো, হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার উপকরণগুলোকে আমি ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, মশলার থেকেও তেল বার হতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া আর 2-4টে কাজু বাদামকে আমি এক জায়গায় পেস্ট করে নিয়েছি, তো দিয়ে দিলাম। রসুন আর কাজু পেস্টকে আমি মশলার সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্তর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছি। মশলার সাথে কিছুক্ষণ পোস্তটাকে মিশিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি গ্রেভিটাকে একটু পাতলা করে তৈরি করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব। আর দেব 2টো কাঁচা লঙ্কা মাঝে চিড়ে নিয়েছি। ঢাকা দিয়ে রান্না হতে দেব। রান্না হয়ে রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার মাছের পোস্ত। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।